মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা দেবকে বহনকারী হেলিকপ্টার প্রস্তাবে রাজি না হওয়ায় দিন দিন শত্রু বাড়ছে তাসনিয়া ফারিন। ভারতে চলমান লোকসভা নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাহ যাওয়ার পথে মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা দেবকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে, তবে এ ঘটনায় কেউ আহত হননি। জানা যায় মাঝ আকাশে এতে ভয় পেয়ে যান অভিনেতা সহ তার সঙ্গে উপস্থিত টিম। পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এ বিষয়ে দেব বলেন, মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম, এখন ভালো আছি। কারোর প্রতি কোনো অভিযোগ নেই। পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা করেছে। মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। দুর্ঘটনা কারোর হাতে থাকে না। আমরা এখনো বেঁচে আছি, সেটা শুধু সেরা পাইলটদের জন্য। পুরো ঘটনাতে একটু ট্রমায় চলে যান অভিনেতা। তিনি বলেন, একটু ট্রমা তো হবে। এই টার্বুলেন্স, এই ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব তো পড়েই। আর হেলিকপ্টার চড়ার ইচ্ছে নেই। প্রস্তাবে রাজি না হওয়ায় দিন দিন শত্রু বাড়ছে তাসনিয়া ফারিন। বর্তমান সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনয়ের প্রতিভা দিয়ে অল্প সময়েই আলোচনায় আসেন তিনি। শুরু থেকেই তিনি চেষ্টা করছেন গল্প ও চরিত্র বাছ বিচার করে অভিনয়ে নাম লেখাতে। সেই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন এই অভিনেত্রী। তবে ক্যারিয়ারের এই সুসময়ের মাঝে মধ্যে বাধারও সম্মুখীন হতে হয় তাকে। কারণ ভালো গল্প বাছাই করতে গিয়ে পরিচিত অনেককেই না বলতে হয়। আর এই না বলার কারণে নাকি মিডিয়ায় তার শত্রু দিন দিন বাড়ছে। 2020 সালের দিকে টেলিভিশনে নাটক দিয়ে আলোচনায় আসেন ফারিন। সেবার পবিত্র ঈদ উল ফিতরের পর এই অভিনেত্রীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শিহাব শাহিন, মিজানুর রহমান আরিয়ান সহ জনপ্রিয় নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। টেলিভিশনে দারুণ সূচনার পর তিনি নাম লেখান ওটিটি ও সিনেমায়। সেখানেও ছিল চমক। শুরুতেই মোস্তফা সরোয়ার ফারুকের ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখেন। সেখানেও এই অভিনেত্রী সফল। ফারিন পরে কলকাতার সিনেমা আরো এক পৃথিবীতে নাম লিখিয়ে দুই বাংলার দর্শকদের আলোচনায় আসেন। সিনেমাটিতে তিনি পরিচালক হিসেবে পেয়েছিলেন নন্দিত নির্মাতা অতনু ঘোষকে। ছবিতে তার সহশিল্পী ছিলেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বসরা। সিনেমায় অভিনয় তাকে এবছর এনে দিয়েছে ভারতের ফিল্ম ফেয়ার পুরস্কার। সেখানে সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার জয় করেন ফারিন। এজন্য ক্যারিয়ারের শুরু থেকেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ফারিনকে। দর্শকের ভালোবাসা পাওয়ার পর থেকে শিখতে হয়েছে না বলা। তিনি চাননি গড়পড়তা কোনো কাজ করতে বা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে কোনো কাজে নাম লেখাতে, যে কারণে নিজের সিদ্ধান্ত নিজেকেই বুঝে শুনে নিতে হয়েছে। এমনকি এজন্য দিনের পর দিন ধৈর্য ধরতে হয়েছে। ফারিন বলেন, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেই। চরিত্র গল্পে এমন কি নতুনত্ব আছে যা আমার জন্য নতুন, আমার ক্যারিয়ারে কি প্রভাব ফেলবে, এসব লক্ষ্য করতে হবে। অনেক সময় কোনো চিত্রনাট্য পছন্দ না হলে কাজটি করতে রাজি হননি ফারিন। ঠিক তখনই তাকে ভুল বোঝেন। এই না দিয়ে কারোর সঙ্গে মনোমালিন্য হয়। এ প্রসঙ্গে ফারিন জানিয়েছেন, না তো করতেই হবে, হ্যাঁ বলার চেয়ে না বেশি বলতে হবে। আমার কোনো প্রজেক্ট পছন্দ না হলে সেটা তাদের বলি, শিল্পী হিসেবে বলতে হয়। এটা নিয়ে আমি স্ট্রেট কাট, সরাসরি কথা বলার কারণে আমার শত্রু বেশি। কারণ অনেকেই মন খারাপ করেন, কেউ কেউ মাঝে মধ্যে অন্যভাবে নেন। এগুলো তো আমার ক্যারিয়ারের জন্য বলতে হয়, কিছু করার নেই। ফারিন আরো বলেন, আজ যদি আমার ক্যারিয়ার না থাকে তখন তারা কেউ আমাকে ডাকবে না। সেজন্য নিজেরটা নিজেকেই বুঝতে হবে।